কৃষক ভাইয়েরা, আপনার ধানের শীষ কি কালো হয়ে যাচ্ছে? ভেতরে ধান না হয়ে ছিটে হয়ে যাচ্ছে? এভাবে চলতে থাকলে আপনার ফসলের অর্ধেকের বেশি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এমন হচ্ছে আর কিভাবে খুব সহজে এর সমাধান করবেন। কৃষক বন্ধুরা দেখুন, এই শীষগুলো কালো হয়ে গেছে আর ভেতরে দানা নেই, সব ছিটে। এই সমস্যাটা এখন অনেক কৃষক ভাইদের জমিতে দেখা যাচ্ছে, কিন্তু অনেকেই ভুল করেছেন। সঠিক কারণ না জেনে ওষুধ ব্যবহার করেছেন। ধানের শীষ কালো হয়ে ছিটে হয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনা শুরু করি। আমরা এখন জেনে নেব একে একে এর কারণগুলো। ১ নাম্বার কারণ হচ্ছে গান্ধী পোকার আক্রমণ। ধানের শীষ ছিটে হওয়ার সবচেয়ে কারণ হলো গান্ধী পোকার আক্রমণ। এই পোকা ধানের ফুল বা দুধ অবস্থায় আক্রমণ করে, শীষে বসে দানার রস চুষে নেয়। ফলে কি হয় জানেন? দানা পূর্ণ হয় না, ধীরে ধীরে শীষ শুকিয়ে ছিটে হয়ে যায়, অনেক সময় শীষ কালচে হয়ে যায়। ২ নাম্বার কারণ হচ্ছে ছত্রাকজনিত রোগ। অনেক সময় ধানের শীষে ছত্রাক আক্রমণ করে, বিশেষ করে বেশি বৃষ্টি, কুয়াশা থাকলে এই রোগ দ্রুত ছড়ায়। এতে কি হয়? শীষে কালো বা বাদামি দাগ পড়ে, দানা ঠিক মতো ভরে না, শেষে ছিটে হয়ে যায়। লক্ষণ: ছোপ ছোপ কালো দাগ পাতায় দেখা যায়, গাছের গায়ে দেখা যায়। ৩ নাম্বার কারণ হচ্ছে আবহাওয়াজনিত সমস্যা। ধানের ফুল আসার সময় আবহাওয়া খারাপ হলে বড় সমস্যা হয়, যেমন অতিরিক্ত বৃষ্টি, কুয়াশা, মেঘলা আবহাওয়া। এতে কি হয়? পরাগায়ন ঠিক মতো হয় না, দানা তৈরি হয় না, ফলে শীষ ছিটে হয়ে যায়। লক্ষণ: একসাথে অনেক শীষ ছিটে দেখা যায়। ৪ নাম্বার কারণ হচ্ছে পুষ্টির অভাব, বিশেষ করে পটাশ। ধানের দানা ভরার জন্য পুষ্টি খুব জরুরি। পটাশের অভাব হলে অথবা বোরন সারের অভাব হলে গাছ দুর্বল হয়ে যায়, শীষ ঠিক মতো ভরে না, শীষের ছড়াগুলো ছোট হয়, দানা চিটে হয়। লক্ষণ: গাছ হালকা সবুজ, ছোট ও দুর্বল দেখা যায়। কিভাবে সঠিকভাবে চিনবেন? পোকা হলে শীষে পোকা থাকবে, রোগ হলে দাগ থাকবে, আবহাওয়া হলে হঠাৎ অনেক শীষ ছিটা হবে, পুষ্টির কারণ হলে বা ঘাটতি হলে গাছ দুর্বল হবে। এভাবে চিনতে পারলে ভুল হবে না। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশে। যদি আপনার জমিতে পোকা আক্রমণ করে, তাহলে ইমিডাক্লোপিড বা ক্লোরোপাইরিফাস গ্রুপের যে কোনো ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে ওষুধ কিনে নিয়ে এসে স্প্রে করতে পারেন। যদি ব্লাস্ট রোগ আক্রমণ করে, এরকম শীষগুলো কালো বা ছিটে হয়ে যাচ্ছে, তাহলে দেরি না করে দ্রুত এই রোগের জন্য ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল 75 WG অথবা ট্রাইসাইক্লোজল 75 WG যে কোনো গ্রুপের বা ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে আপনারা প্রয়োগ করতে পারেন। ধানের সবচাইতে ক্ষতিকর রোগগুলোর মধ্যে একটি হলো ব্লাস্ট রোগ। সময় মতো সঠিক ছত্রাকনাশক ব্যবহার না করলে শীষ কালো হয়ে ছিটে হয়ে যেতে পারে এবং ফলন অনেক কমে যায়। এ রোগ দমনে 2 ধরনের ছত্রাকনাশক খুবই কার্যকর। একটি হচ্ছে ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল 75 WG। এটি একটি শক্তিশালী সিস্টেমেটিক ছত্রাকনাশক যা গাছের ভেতরে ঢুকে কাজ করে, ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে, রোগ ছড়ানো থামায়, নতুন সংক্রমণ প্রতিরোধ করে। ট্রাইসাইক্লোজল 75 WG এটি ব্লাস্ট রোগ দমনের জন্য সবচেয়ে পরিচিত এবং কার্যকর ছত্রাকনাশক। ব্লাস্ট রোগ কমাতে খুবই কার্যকর, দ্রুত কাজ করে। ফুল আসার আগে বা রোগের শুরুতেই স্প্রে করলে সবচাইতে ভালো ফল পাওয়া যায়। রোগ বেশি হলে 5 থেকে 7 দিন পর আবার পুনরায় দিবেন। এর প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। আর অবশ্যই এই 2 গ্রুপের ছত্রাকনাশকের সঙ্গে, যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগ, এর সঙ্গে অবশ্যই অটোক্রুপ কেয়ার কোম্পানির ব্যাকটাফ অথবা হেকেম কোম্পানির ব্যাকটোবান যে কোনো দুইটির মধ্যে একটি মিশাতে হবে। যে গ্রুপ দুইটির কথা বললাম, ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল, যদি এই গ্রুপের ছত্রাকনাশক দেন তাহলে এর সঙ্গে ব্যাকটোবান মিশাতে হবে। আর যদি
তাই সাইক্লোজল 75 WG এই গ্রুপের ছত্রাকনাশক দেন তাহলে অবশ্যই এর সাথে ব্যাকটাপ মেশাতে হবে। এই দুইটি ছত্রাকনাশক এক তীরে মিশে শেষ বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলে ইনশাল্লাহ এই শীষের কালো বা ছিটা রোগটি দ্রুত দমন হবে। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সময় মতো ব্যবস্থা নিন, দেরি করলে ক্ষতি বাড়বে, নিয়মিত ক্ষেত দেখুন, এই তিনটা মানলে আপনি অনেকটা নিরাপদ। আগে থেকে প্রতিরোধ করলে সমস্যা কম হয়। সঠিক দূরত্বে চারা রোপণ করুন, সুষম সার ব্যবহার করুন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন, প্রতিরোধের সবচাইতে ভালো উপায়। কৃষক ভাই, ধানের শীষ কালো হয়ে ছিটে হলে আগে বুঝতে হবে পোকা আক্রমণ করেছে, না ব্লাস্ট রোগ আক্রমণ করেছে, না আবহাওয়ার কারণে, না পুষ্টির অভাবে, কোনটা আসল কারণ। কারণ সঠিক সমস্যা ধরতে পারলেই সঠিক সমাধান সম্ভব। কৃষক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে জানাবেন, আর আপনার এলাকার কৃষক ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কারণ এতে তাদের উপকার হবে। এমন দরকারি কৃষি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।